জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনারা কি জানেন গোমাতা সমস্ত নারী জাতিকে এমন কোন অভিশাপ দিয়েছিল যার কারণে আজও নারী জাতিকে সেই অভিশাপটি ভোগ করতে হচ্ছে? এমনই একটি অভিশাপ যা এড়ানো যায়নি। বন্ধুরা, সেই অভিশাপটি কী ছিল জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, সাম্য মোটিভেশনের আজকের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন দেবদেবীর পূজা পদ্ধতি, ভারতীয় দর্শন ও ইতিহাস এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। বন্ধুরা, এখন চলুন মূল বিষয়বস্তুতে ফিরে আসা যাক। এক সময়ের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজ সিংহাসনে বসেছিলেন, তখন দেবশ্রী নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলেন, হে প্রভু, আজ আমি মৃত্যুলোকে ভ্রমণ করছিলাম। তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন যে আগে যখন নারীদের সন্তান হতো তখন তারা জন্মের সাথে সাথেই নিজের পায়ে হাঁটতে পারত, কিন্তু এখন তা হয় না। এটা কেন প্রভু? আমার এই প্রশ্নের উত্তর জানা ছিল না। এর জন্য আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে আসলাম। কৃপা করে আমাকে এই প্রশ্নের উত্তর বলে দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী নারদ মুনি, এই প্রশ্নটি সমস্ত নারী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমি আপনাকে একটি কাহিনী শোনাব। এই কাহিনীটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে কেন নারীদের সন্তান জন্মের পর হাঁটতে পারে না। তখন দেবশ্রী নারদ মুনি বললেন, প্রভু, আমি এই কাহিনীটি অবশ্যই সম্পূর্ণ শুনব। বন্ধুরা, আপনারাও যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী নারদ, একটি গ্রামে রামু নামে একজন ব্যক্তি বাস করতেন। রামু ছিলেন স্বার্থপর ব্যক্তি। তার একটি গাভী ছিল। গাভীটি অনেক দুধ দিত। রামু তার গাভীটিকে সবুজ ঘাস খাওয়াতো আর দুধ দেওয়াতো। রামু সেই দুধ নিজেও খেতেন ও তার পরিবারকেও খাওয়াতেন এবং বিক্রিও করতেন। রামু দুধ বিক্রি করে তার সংসার চালাতেন, আর এভাবেই কেটেছিল রামুর দিন। কিছুদিন পর এমন একটা সময় এলো যখন গাভীটি রামুকে দুধ দেওয়া বন্ধ করে দিল এবং তার সাথে সাথে রামু গাভীটিকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। তারপর এমন একটা দিন এলো যখন রামু গরুটিকে লাঠিপিটা করে বাড়ি থেকে বের করে দেয় এবং জঙ্গলে তাকে তাড়িয়ে দিয়ে আসে। আর তখন সেই গাভীটি একা হয়ে যায়। সে একা একা জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে এবং একদিন জঙ্গলে থাকা একটি পুরাতন মন্দিরের কাছে গিয়ে পৌঁছায় আর ভগবানের কাছে এসে প্রার্থনা করে। বলে যে, হে ভগবান, আমি আপনার কাছে মিনতি করছি যে আমাকে গাভী জন্ম দিয়ে কত কষ্ট দিয়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী নারদ, সেই গাভীটি বলল, দেখুন, যে 84 লক্ষ যোনির মধ্যে সর্বশ্রেষ্ঠ যোনি মানবের, তারা কত পাপ ও দুষ্কর্ম করে। ওই গাভীটি আবারও বলল, যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তিটি আমাকে ঘরে রাখলো, সবুজ চারা ঘাস আমাকে খাওয়ালো, আর যখনই আমি দুধ দেওয়া বন্ধ করে দিলাম তারপর সে আমাকে চারা ঘাসও দিল না, ঘাসও দিত না। এছাড়াও সে আমাকে বাড়ি থেকে বার করে দিল। এবার আমি জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে বেড়াই আর ঘাস খেয়ে নিজের পেট ভরাই। হে ভগবান, আপনি যে সর্বশ্রেষ্ঠ যোনি তৈরি করেছেন এটা তো অনেক স্বার্থপর এবং লোভী। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বেচারা গাভী যখন ঘুরতে ঘুরতে রামুর বাড়ির সামনে চলে আসলো, তখন রামু আবার তাকে লাঠি দিয়ে মারতে মারতে জঙ্গলের দিকে তাড়িয়ে আসলো। ফিরে ফিরে সময় পার হতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী নারদ, কিছু সময়ের পর গাভীটি আবার গর্ভবতী হয়, আর যখনই তার বাচ্চা হয়ে যায় তখন ওই জঙ্গলের মধ্য দিয়ে একটি নারী যাচ্ছিলেন। ওই নারীটি যখনই গোমাতাকে দেখল সে মনে মনে ভাবল, আরে, এই গাইটি তো গর্ভবতী, এই গাইটিকে আমার বাড়িতে নিয়ে যাব, আর যখন সে বাচ্চা প্রসব করবে তখন সে আমাকে দুধ দেওয়া শুরু করবে। তখন আমি এর দুধ নিজেও খাবো, তার সাথে আমার পরিবারকেও খাওয়াবো আর বিক্রিও করব। এই ভেবে যখনই সেই নারীটি গাভীকে ধরার জন্য তার স্বামীকে ডাকতে যায়, আর যতক্ষণে তার স্বামী সেখানে আসে ততক্ষণে সেই গাভীটি সেখান থেকে চলে গিয়েছিল। ধীরে ধীরে আরও সময় কেটে গেল। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী নারদ, যখন গাভীটির প্রসবের সময় ঘনিয়ে আসে তখন সে একান্তে জঙ্গলের মধ্যে একটি বাছুর প্রসব করে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে দেবশ্রী নারদ, প্রসবের কিছু সময়ের পর সেই নারীটি জঙ্গলের ঘাস কাটার জন্য আবার এসেছিল। যখনই সে দূর থেকে দেখল যে একটা গাই
একটি বাছুর প্রসব করেছে, তখন সে নারী তার কাছে যায় আর সে ভালোভাবে গাভীটিকে দেখে বলে, এটা তো ওই গোমাতা, এই গোমাতা তো একটি বাছুর জন্ম দিয়েই দিল, চলো ভালোই হয়েছি। ওই নারীটি ভাবল, এখন আমি এই গাভীটিকে ধরে নিজের ঘরে নিয়ে অবশ্যই যাব। যখনই ওই নারীটি গাভীর পাশ থেকে নিজের স্বামীকে ডাকতে যাচ্ছিল, তখনই গোমাতা ওই নারীটিকে একটি উপকার করতে বলল। গাভীটি বলল যে আজ আমার সন্তানের জন্ম হয়েছে, এখন সে হাঁটতে পারবে না, আমার বাচ্চা যে পিছনে পড়ে আছে ওকে তুলে আমার কাঁধের উপরে রেখে দাও, আমি আমার বাচ্চাকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে চলে যাব, কেননা আমার বাচ্চা 8 মাস পর নিজের পায়ে চলতে পারবে। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী নারদ, যেমন এখন রয়েছে তেমন আগে ছিল না। আগে গাভীর বাচ্চা 8 মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো। শ্রীকৃষ্ণ আরও বললেন, হে দেবশ্রী নারদ, কিন্তু যখনই ওই নারী গাভীর কথা শুনে তখন সে অনেক জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, তোমার বাচ্চা এত নোংরা অবস্থায় পড়ে আছে, আমি তোমার বাচ্চাকে তুলে তোমার কাঁধে কেন রাখব, আমি তোমার উপর এই উপকার কেন করব। যখনই ওই নারী গাভীকে নিয়ে অনেক মশকরা করল, ওই সময় গাভীটি অসহায় ছিল, সে নিজের বাচ্চাকে ওঠাতে পারত না। এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী নারদ, সেই সময় দুঃখী হয়ে গাভীটি একটি অভিশাপ দিয়ে নারীটিকে বলে, যাও, আজ তোমার বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে হাঁটতে পারে, কিন্তু আজ আমি অভিশাপ দিচ্ছি যে তোমাদের বাচ্চা জন্মানোর পর 10 থেকে 9 মাস পরই নিজের পায়ে হাঁটতে পারবে, আর আমাদের বাচ্চা জন্মানোর পরই অনেক তাড়াতাড়ি নিজের পায়ে হাঁটতে সক্ষম হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে দেবশ্রী নারদ, এই অভিশাপের কারণে মহিলাদের বাচ্চা জন্ম নেওয়ার পরই নিজের পায়ে হাঁটতে পারে না। বন্ধুরা, সত্যযুগে শুক্লদেব জন্ম নেওয়ার পরই নিজের পায়ে চলেছিল, আর মহারিষি বেদব্যাসও জন্মানোর পরই নিজের পায়ে হাঁটতে শুরু করেছিলেন। এ তো ছিল সত্যযুগের কথা, কিন্তু কলিযুগে এমনটা হয় না। কলিযুগে বাচ্চাদের নিজের পায়ে চলার জন্য এর কারণ এই যে গোমাতা সমস্ত নারী জাতিকে অভিশাপ দিয়েছিল। ওই দিন থেকে সমস্ত মহিলাদের সন্তান জন্মানোর পরই প্রক্রিয়াটি এখানেই থেমে যায়। গোমাতার অভিশাপের কারণে মহিলাদের বাচ্চা 9 থেকে 10 মাস পরই নিজের পায়ে হাঁটতে সক্ষম হয়, আর গাইয়ের বাচ্চা জন্মানোর সাথে সাথেই নিজের পায়ে চলতে সক্ষম হয়ে যায়। বন্ধুরা, এই জন্য কারো আত্মাকে অকারণে কষ্ট দেওয়া উচিত নয়, এবং এটাই সনাতন ধর্মের বড় ধর্ম। গোমাতার অভিশাপের কারণেই যত পশু পাখি আছে ওদের সবার বাচ্চা জন্ম নেওয়ার পরই হাঁটতে পারে, কিন্তু মহিলাদের সন্তানের উপর এর বিপরীত প্রভাব পড়ে, যে জন্মের পরে মহিলাদের বাচ্চা হাঁটতে পারে না। একবার নারীর ভুলের কারণেই সমস্ত নারী জাতিকে এই অভিশাপের দণ্ড আজও ভোগ করতে হচ্ছে। এখন আসুন শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরে নির্ভর করে। যদি তুমি মেনে নাও আর হাল ছেড়ে দাও, তাহলে তুমি অবশ্যই পরাজিত হবে, কিন্তু তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে তুমি বিজয়ী হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না, আবার ব্যর্থ হলেও দুঃখে ডুবে যায় না। যদি কখনো তোমার প্রশংসা করা হয়, তাহলে তোমার আরও সতর্ক হওয়া প্রয়োজন। জীবনে কারোর সাথে নিজেকে তুলনা করা ঠিক নয়, এটা মনে বিশ্বাস রাখো যে আমি যেমনই হই সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ নিজের মনকে জয় করতে শিখে গেছে সে তার মনের সব থেকে ভালো বন্ধু পেয়ে গেছে, কিন্তু যে এটা করতে পারে না সে তার মনের সব থেকে বড় শত্রু হয়ে ওঠে। জীবনের প্রতি পদে পদে মন খারাপ আমাদের খারাপ পথে নিয়ে যেতে চায়, খারাপ চিন্তাকে প্রবলন করে।